হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি রাহুল। আর আজকে আলোচনার মূল বিষয় হলো ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ ফার্স্ট সেমিস্টারের ইংলিশ মেজর সহকারে বিভিন্ন সাবজেক্টগুলোর গুরুত্বপূর্ণ আলোচনা, এবং যেখানে থাকবে এক্সাম প্যাটার্ন, এক্সাম ডেট, নাম্বার ডিস্ট্রিবিউশন সহকারে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোচনা। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন। সো এখানে একটি ছোট্ট একটি স্লাইডের মাধ্যমে দেখানো হলো যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 অনুযায়ী ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্গত যে কোর্স কাঠামোটা আছে সেটা কীরকম তা দেখানো হলো। এখানে সময়কাল ও এক্সিট অপশানটা কীরকম থাকবে সেটা হলো, প্রথমে এখানে 4টা বর্ষরে ভাগ করা হলো। প্রথম বর্ষ শেষে যখন শেষ করা হবে, স্টুডেন্টরা যখন শেষ করবে তখন তাদেরকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে। দ্বিতীয় বর্ষ শেষে একটা ডিপ্লোমা প্রদান করা হবে। তারপরে তৃতীয় বর্ষ শেষে বিএ অনার্স ডিগ্রি তারা প্রাপ্ত করবে। এবং চতুর্থ বর্ষ শেষে অনার্স উইথ রিসার্চ মিন্স অনার্স এবং গবেষণা প্রকল্প নিয়ে তারা কাজ করবে, এবং যার ফলে তাদের যে কোয়ালিফিকেশনটা থাকবে সেটা হলো অনার্স উইথ রিসার্চ। আর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেক সময় দেখা যায় যে আমরা কোর্স তো নিয়ে নিলাম, কিন্তু কি তার এক্সাম প্যাটার্ন বা কি তার প্যাটার্ন থাকে, কিভাবে পড়তে হবে সেটা না জেনে পড়াশোনা শুরু করে দিই, কিন্তু এটা মোটেও ভালো রেজাল্ট পাওয়ার ক্ষেত্রে কার্যকরী নয়। তো আমাদের বিষয়টি ভালো করে জানতে হবে। তোমাদের এখানে কোর্সটি মূলত 4 ইয়ার্সের, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার। তো তোমাদের সুবিধার্থে এখানে আমি ফার্স্ট ইয়ারকে আমি 2টা ভাগে ভাগ করলাম, একটা হলো ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। সো ফার্স্ট সেমিস্টার যেটা আছে সেটা 6 মান্থের, এবং সেকেন্ড সেমিস্টার যেটা আছে সেটাও কিন্তু 6 মান্থের। সো এই 6 মান্থ মিলে 1 ইয়ার, এবং এখানে তোমাদের 1 ইয়ারে 2টা এক্সাম দিতে হবে। একটা হলো ফার্স্ট সেমিস্টার এক্সাম এবং একটা হলো সেকেন্ড সেমিস্টার এক্সাম। সো এবার একটু এক্সাম প্যাটার্ন নিয়ে যদি আমি আলোচনা করি, এক্সাম প্যাটার্ন এবং নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে দেখব যে এখানে ফার্স্ট সেমিস্টারে 100 নাম্বার, ফার্স্ট সেমিস্টার যে এক্সামটা হবে সেটা হলো 100 নাম্বারের পরীক্ষা। এবং এখানে আবার 2টা ভাগ থাকবে। একটা এক্সাম হলো 40 মার্কসের এবং আরেকটা এক্সাম হলো 60 মার্কসের। সো 40 মার্কসের যে এক্সামটা আছে সেটা হলো ইন্টারনাল এক্সাম, এবং যেটা নাকি কলেজে হবে, এবং আরেকটা হলো সেমিস্টার বা এক্সটার্নাল এক্সাম, যেটা তোমার বোর্ড থেকে পরীক্ষা, বোর্ড থেকে প্রশ্ন আসবে এবং তুমি পরীক্ষা দিতে হবে, বোর্ড পরীক্ষা দিতে হবে। সো এই হলো ফার্স্ট সেমিস্টারের যে 100 নাম্বারের তোমার নাম্বার ডিস্ট্রিবিউশন, বা বলতে পারো যে এক্সাম প্যাটার্নটা। আচ্ছা, তো তারপরে এখানে আমি যদি একটু ডিভাইড করি, ভালো করে ডিভাইড করে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, এখানে দেখো, এখানে ইন্টারনাল এক্সামের মধ্যে কী কী হতে পারে। এখানে কোনো কলেজ দেখা যায় যে ভাইভা এক্সাম নেয়, তারপর রিটেন এক্সাম নেয়, তারপর অ্যাসাইনমেন্ট নেয়। এই সবগুলো নিয়ে তোমার 40 মার্কসের প্রশ্ন করে, এবং তোমাদেরকে 40 মার্কস অ্যান্সার করতে হয়, এবং এখান থেকে ফুল 40 মার্কসই কিন্তু তোমার মার্কশিটে যাবে, সেমিস্টার মার্কশিটে, যেটা নাকি ফার্স্ট সেমিস্টারের মার্কশিট। এবং অন্যদিকে যদি আমরা দেখি যে সেমিস্টার এক্সামটা, এখানে সেমিস্টার এক্সামের মধ্যে কিন্তু রিটেন এক্সাম হয়, শুধুমাত্র রিটেন এক্সাম হবে, এবং সেই রিটেন এক্সামেরও কিন্তু একটা প্যাটার্ন আছে। এখানে যে তোমরা যে 60 মার্কের যে পরীক্ষা দেবে, এখানে 60 মার্কেরও কিন্তু একটা প্যাটার্ন আছে, এক্সাম প্যাটার্ন আছে, কীভাবে দিতে লাগবে। দেখো এখানে দেখো যে সিলেবাস প্যাটার্নটা দেখো ভালো করে। সিলেবাস প্যাটার্নটা যদি আমরা ভালো করে দেখি যে কীরকমভাবে কোন ইউনিট থেকে, বা কীরকম ইউনিট কয়টা থাকে এখানে, এবং প্রশ্ন কয়টা থাকতে পারে, বা কীরকমভাবে প্রশ্নের ধাঁচ থাকবে, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। দেখো এখানে যে সিলেবাসটা আছে, তোমার ইচ সাবজেক্ট হ্যাভ 4 ইউনিট, প্রত্যেকটা সাবজেক্টে তোমার 4 ইউনিট থাকবে। এবার যে সাবজেক্টে হোক না করে, এবার তোমার যদি মনে করে যে তোমার ইংলিশ অনার্সের বা ইংলিশ মেজর হোক, বা বেঙ্গলি মেজর হোক, বা বিভিন্ন সাবজেক্টের মেজর হোক, বা মনে করো তোমার মাইনর হোক, হ্যাঁ, মেজর বা মাইনর,
এই দুইটা মানে যে আলাদা আলাদা ইউ আছে মেজর এবং মাইনর, সেটার মধ্যে যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হলো 2 × 6 = 12। মানে এখানে 2 মার্কের থাকবে 6টা, মানে 6টা থাকবে, এবং তোমার 12 মার্কের থাকবে 4টা প্রশ্ন। তো তোমার অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তো তোমার অ্যান্সার করলে এখানে 2 মার্কের মানে টোটাল থাকবে 12 মার্ক, এবং যে 12 মার্কের থাকবে 48 মার্কসের। টোটাল হলো তোমার 60 মার্ক। এখানেই 60 মার্কের এক্সাম কমপ্লিট। সো এবার হলো প্রশ্ন কীরকমভাবে আসে বা কী থেকে প্রশ্ন আসে। প্রত্যেকটা ইউনিট থেকে তো তোমার 4 ইউনিট থাকে, এবং প্রত্যেকটা ইউনিট থেকে তোমার হয়তো বা কোনো সময় দেখা যায় যে এখানে যে চ্যাপ্টারগুলো থাকে, প্রত্যেকটা ইউনিটের যে চ্যাপ্টারগুলো থাকে সেখানে 3টা বা 4টা কবিতা, গল্প বা এরকম করে থাকে, বা কোনো টপিক ওয়াইজ থাকে। তখন ওই চ্যাপ্টার ওয়াইজ এখানে প্রশ্ন হয়তো বা থাকে 3টা বা 4টা, বা অনেক সময় 3টা থাকে, অনেক সময় 4টা থাকে, ঠিক আছে? তো সেই 3টা বা 4টা থেকে কিন্তু তোমাদেরকে অ্যান্সার করতে হবে একটা। এরকম করে তোমার অ্যান্সার করতে হবে, প্রত্যেকটা ইউনিট থেকে একটা অ্যান্সার করতে হবে। তাহলে এখানে মানে নাম্বার থাকবে 12 মার্কের, আর তোমাকে অ্যান্সার করতে হবে 4টা। তাহলে তুমি পাবে কত? 48, ঠিক আছে? আর যে 2 মার্কের মানে এখানে কোনো ইউনিট ওয়াইজ থাকবে না, ঠিক আছে? প্রথমেই তোমাকে বলবে যে নিচের প্রশ্নগুলোর অ্যান্সার দাও, হ্যাঁ, ঠিক আছে? তো 2 মার্কে তোমাকে হয়তো বা দেবে 9টা বা 8টা, এরকমভাবে দেয়। তো দেওয়ার পরে তোমার অ্যান্সার করতে হবে 6টা, যার জন্য তুমি পাবে 12 মার্ক। এই হলো তোমার টোটাল সিলেবাস, এবং মানে সিলেবাসের যে নাম্বার প্যাটার্নটা, ঠিক আছে? এবার পরের যে স্টেপে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে সিলেবাসটা বের করতে লাগবে অনলাইন থেকে, মানে যেটা নাকি ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই তুমি বের করতে পারবে, তুমি এখান থেকে দেখতে পারবে। তো চলো আমরা ওই ওয়েবসাইটটা খুলি এবং দেখি কিভাবে বের করা যায়। তো প্রথমত সার্চে যাবে, গিয়ে তোমরা লিখবে ত্রিপুরা ইউনিভার্সিটি সিলেবাস, সার্চ করবে, এবং সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সেখানে তোমরা যাবে। এই যে এখানে যে সিলেবাস লেখা আছে, এই দেখো এখানে যে সিলেবাস লেখা আছে, এখানে যাবে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমরা আবার এ দেখো আরেকটা ইন্টারফেসে চলে আসবে। এবার এরকম মানে ত্রিপুরা ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পরে এখানে নিচে যাবে, নিচে গিয়ে এই দেখো এখানে কি লেখা আছে। এখানে দেখো আর্টস, তোমরা যদি আর্টসের হয়ে থাকো, আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে মেজর, মাইনর এবং ইন্টারডিসিপ্লিনারি এখানে সবগুলো মানে সেমিস্টার ওয়াইজ সব কিছু পাবে। এবং এখানে সাবজেক্টের নাম লেখা আছে, এখানে দেখো সাবজেক্টের নাম লেখা আছে। এবং এরকম করে সায়েন্সে যাবে, সায়েন্সেরও সাবজেক্টের নাম লেখা আছে। কমার্সে যাবে, কমার্সেরও সায়েন্সের নাম মানে সব সাবজেক্টের নাম লেখা আছে। সো এখান থেকে তোমরা যে সাবজেক্টে মানে তোমরা যদি আর্টসের হয়ে থাকো, তাহলে আর্টসের যে সাবজেক্টটা তোমার মেজর বা মাইনর বা ইন্টার, তোমরা ওই সাবজেক্ট অনুযায়ী তোমরা ক্লিক করবে। যেমন আমি যদি এখানে ইংলিশটাকে নিই, বা আমি যদি এখানে বেঙ্গলিটাকে নিই, তাহলে আমরা বেঙ্গলির মধ্যে ক্লিক করব। এই যে এখানে বেঙ্গলি, আমরা বেঙ্গলির মধ্যে ক্লিক করব। দেখো এই দেখো আমাদের সিলেবাস চলে এসেছে, আমাদের বেঙ্গলি সিলেবাস চলে এসেছে। এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টার, এখানে সেকেন্ড সেমিস্টার, এখানে সব থাকবে। এখানে বেঙ্গলির মাইনর, মেজর, মাইনর, ইন্টার সব থাকবে, ঠিক আছে? তো একটা পিডিএফের মধ্যে তুমি যদি বেঙ্গলি চুজ করো, তাহলে বেঙ্গলি ক্লিক করলেই বেঙ্গলির মেজর, মাইনর, ইন্টার সব থাকবে, একদম সেমিস্টার ওয়াইজ সব থাকবে। এরকম করে তোমাদেরকে কী করতে হবে? সিলেবাসটা বের করে নিতে হবে, এবং এখান থেকে প্রিন্ট আউট করে নিতে হবে। সো থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য, এতক্ষণ ধরে ধৈর্য করে দেখার জন্য। সো একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে যাবে। ধন্যবাদ।